আসসালামু আলাইকুম। এই দেখো আজকে আমার কতগুলো ভাত বাচ্ছে। ভাত নষ্ট হবো দেখে ভাতের এখানে আজকে আমি রেসিপি বানাবো। তো প্রিয় দর্শক, ভাত এই গরমে খাওয়া যায় না, তো এই জন্য ভাত এই যে দেখেন সকালকের ভাত মেলাটি বাঁচছি। তো ফালানি যাবো দেখে তারপর আমি কইলাম তাহলে ভাতের একটা রেসিপি করে সবারই দেখাও। হয়তো আপনাকে বাড়িতে ভাত বাঁচা আরে যদি ফালানি থেকে যদি রেসিপি করে খাওয়া যায় তাহলে তো অনেক ভালো। তো ভাত রেসিপি করবার নেই কী কী কাটতেছ কও। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। রসুন দিতে নাকবো? হ্যাঁ না, রসুন না দিলে হয় নাকি? রসুন দিছাও? হ্যাঁ, রসুনও দিম সেইসা। তো বন্ধুরা আপনারা দেখেন, তো ভাত বাঁচলে আপনার ওই ভাতটা ফালি দেবেন না, ওই ভাতটা আবার আপনার খাইয়া হবেন আর কি। তো দেখেন আবিদ আজকে কী রেসিপি করে ভাত দিয়ে, বাড়ির ভাত বাঁচছে কন্যা ভাত দিয়ে কাঁচামরিচ নাকতেছে, রসুন, পেঁয়াজ, তারপর ওতে আরও কী কী মশলা দেয়। তো দেখেন ভাত ফালি দিলে আপনার পাপ হবো, তাই না? ওটা হ্যাঁ, ভাত নষ্ট করে দেবো না, ভাতে অভিশাপ দেয়। অভিশাপ দেন। হ্যাঁ, তো আমরা ভাত ধরেন যে আজকে বেশি রান্না হয়েছিল সকালে, গরমে খাই হারিনি দিকে ভাত উঠে বেশি রয়েছে। রান্না করি নাই, হে আগে নাগলাই রাঁধছি, কিন্তু আজকে গরম বেশি আছে ভাত খাই নাই। ও, তো ওই জন্যে গরমের জন্য ভাত খাওয়া নাই। তো ভাতগুলো আপনার এখন থাকলে নষ্ট হবো, ওই জন্য আমরা এই যে আর কি ভাতের একটা আপনার রেসিপি দেখেন। তাড়াতাড়ি করো। এই যে দেখেন আবেদা রসুন করে করার মধ্যে রান্ধুনি হয়েছে। ভাতের রেসিপি করবেন নাকি আমি মশলা দিয়ে দিব। এনে কি কি দিছাও? কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কাটে দিছি, আরো জিরার ফাঁকি, রাঁধুনি হসের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, লবণ, হলুদ, গরম মশলা, শুকনা মরিচের ফাঁকি। তো প্রিয় দর্শক, অনেক ভাই কমেন্ট করতে পারেন যে ভাই ভাতের আবার কি রেসিপি হয়। তো এটা কোনো রেসিপি কি, ধরেন যে হয়তো বাড়ির ভাত যদি যাতে ফালানি না যায়, তো ওই জন্য এই কামটা আর কি, তাই না? ওটা মানে ফালানি গেলে নষ্ট হইলে ধরেন যে জানোই তো, ভাত একটা বস্তু, খানা বস্তু নষ্ট করেন জানা। চুলায় আগুন দিছি, এখন আমি কারাই বহাই দেব। এখন আমি সর্ষের তেল দিয়ে ভাতগুলো ফ্রাই করবো। তো প্রিয় দর্শক দেখেন, একদম সহজ উপায়, যদি আপনাকে বাড়িতে যদি ভাত ফালানি যায় তো এইভাবে খাইতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আবার এবার করেন না যে তরকারি নাই দেখে যদি ভাত ভাইজা খাবেন, তা কিন্তু খাইন না, তাহলে কিন্তু চালু। আর তরকারি না থাকলে তো ভাত ভাইজা খান না। তরকারি না থাকলে খাইলে এটা তো পাবো। তেল দিছি, পেঁয়াজ দিছি, এখন গরম হচ্ছে, এখন ভাতগুলো দিয়ে দিব। বিরিয়ানি রান্না না গেলে দিছে। বিরিয়ানি হ্যাঁ, বিরিয়ানি বলে ভাতের ফ্রাই। তো বন্ধুরা, এটা হয়তো আপনাকে শেখাবেন নিগে আমি এই কামটা করতেছি, যে হয়তো ভাত যদি ফালানি যায় তাহলে করতে পারেন, কিন্তু আপনাকে আমি 100 বার কইতেছি, আপনার ডেলি কিন্তু বাইজা খাবেন না, খাইলে এটা ক্ষতি আছে। গ্যাস্ট্রিকের বিষয়, হ্যাঁ, গ্যাস্ট্রিক অভাব হয়। গ্যাস্ট্রিক হবো আবার। বিরিয়ানি রান্না না গেলে দিছে দেখি আবার আজকে বিরিয়ানি খাবেন, বিরিয়ানি, বিরিয়ানি বলে, খিচুড়ি বলে, যে যেটা বলে। ভাতের বিরিয়ানি নাকি? হ্যাঁ, ভাত ভাজা বলে। কত টাইম বাজার লাগবে এটা? বেশি টাইম না হইলেও করা। দেখেন কি সুন্দর হয়েছে, দেখেন সারাদিন গরম বাতাস বাতাস এখান থেকে গত রেখে ঠান্ডা হবো। ভাত ফালানি গেলে আপনার খাওয়ার সহজ উপায় এটা, তাই না? ওটা আমার এখানে বাতাস এসে, আমাদের এখানে এই দেখো কি সুন্দর বাতাস, সারাদিন গরম। বৃষ্টি হবে?
বৃষ্টি হয়ে গে গাছ গাছালি ময়ূরের ছাপা। বৃষ্টি হবে মনে হয়। মেলা খেন ঘুরে ভাত গুলো আমি লাহে লাহে ভেজে নিই। এই যে দেখেন কি সুন্দর আপনার এই যে অল্প অল্প বাতাস উঠছে, বৃষ্টির বার করছে। এখানে যে আমার গরু দুটো এনে যে খাইবার দিছি। আর ওই যে দেখেন সরকারি পানি এসে অর্ডার সাবলাতে ডেলিভারি বেলা হয় খাও। এই যে দেখেন এখানে আবেদা ভাতগুনা ফ্রাই করতেছি, বুঝছে এগুলো ফ্রাই যাও খাই আগে টেস্ট করে আগে বুঝি কীরকম হয়েছে না হয়েছে আর কীরকম স্বাদ লাগে। আর সবারই তো বললামই ভাত যদি নষ্ট হয় না তো এভাবে খাইয়া পারি। দেখেন ভাতের ফ্রাই হয়ে গেছে। ভাতের ফ্রাই রান্না হয়ে গেছে, এখন আমি ঘরে নেই। তো বন্ধুরা আমাদের রান্না বান্না শেষ। আজকে ভাতের রেসিপি দেখেন, এই যে আজকে ভাত আমাদের নতুন করে রান্না নাই। এই যে দেখেন আবেদা কি সুন্দর কারি করছে নাকি তরকারি বাগুন তরকারি বিহানকার না সব কিছু আজকে আপনার বিহানকারি। স্বাদ নাগে স্বাদ নাগে বাগুন দিয়ে স্বাদ নাকি না দেখি। গরম মশলা দিছে তো আপনার এই বিরিয়ানির একটা ইয়ে আছে, ফ্লেভার আছে ভালো লাগে না? হ্যাঁ ভালো স্বাদ হয়েছে। তরকারি না হোক না তা কেমনি করে হুম না বেশ ভালো আছে। তো বন্ধুরা আপনারা দেখলেন আজকে কি করে নষ্ট ভাত খাইবেন শেখাইলাম। তো ভালোই লাগতেছে, খুবই সুন্দর হয়েছে। তো আজকে আমাদের এখানে প্রচণ্ড গরম গেছে, রান্না বান্নাও তো ভালো লাগে না, আবিদারও মানে একটু আলসি লাগে, ওই জন্য এই কাজ। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই দোয়া করবেন। আর আপনাদের জন্য দোয়া রইল। আবিদা কিছু কবে না? তো চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আজকে থেকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।